অধ্যায় 3 এর সৃজনশীলগুলো দেখো। এখানে কি বলছে? অধ্যায় 3 বলছে যে একটা সৃজনশীল আছে, একটা না অনেকগুলো আছে গাইটে, যাই হোক। এখানে দেখো কি বলছে যে পি এর মান কত দেওয়া আছে, -3 প্লাস -6, আর কিউ এর মান -3 মাইনাস -6 নিচে দেওয়া হলো। এখানে কত কি বলছে? পি এর যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করো। পি এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে? তাহলে চলো এটা সমাধান করি। তাহলে আমরা ক লিখি, এখানে ক দেওয়া আছে কি পি সমান সমান -3 প্লাস -6। যোগাত্মক বিপরীত সংখ্যা মানে কি এখানে যোগই হবে। তাহলে এখানে -3 ব্র্যাকেট উঠে ফেলি আমরা। প্লাসে মাইনাসে কি হয় আমাদের? আমরা কি জানি? প্লাসে মাইনাসে সবসময় মনে করবা মাইনাস হবে। প্লাসে হবে হচ্ছে প্লাস, মাইনাসে হবে হচ্ছে প্লাস, প্লাসে হবে হচ্ছে মাইনাস। মন যেন থাকে, এই সংখ্যাগুলো যেন মন থাকে। তাহলে এখানে কি আছে? প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে কী হবে? -6। তাহলে এখানে আমি যদি 6 আর 9 মানে 6 আর 3 যোগ করি, দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে এই দুইটা যোগ করলে আমাদের কত আসতেছে? 9 আসতেছে। আর এই মাইনাসই হবে। তাহলে এখানে কত হলো? -9। আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা। তাহলে এর বিপরীত সংখ্যা কি? মানে -9 এর বিপরীত সংখ্যা, -9 এর বিপরীত সংখ্যা হচ্ছে +9। এটাই ক নম্বরের অ্যান্সার ছিল। তারপরে দেখো খতে কি বলছে? খতে বলছে হচ্ছে যদি এত এত হয় তবে আর এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখি যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 0, তাই তো? তাহলে আমরা পি এর মানগুলো লিখি। যে পি এর মান দেওয়া আছে কত? পি এর মান দেওয়া আছে -3 প্লাস -6 প্লাস কিউ এর মান দেওয়া আছে -3 মাইনাস -6 প্লাস আর এর মান কত দেওয়া আছে? দেখো আর এর মান দেওয়া নেই। তাহলে আর যেমন আছে এমনি থাকবে। এই যে এই লাইনটা বুঝতে পারছো? এই যে এখান থেকে যে আমি তুলছি, পি এর মানগুলো লিখছি, কিউ এর মান লিখছি, আর এর মান নাই, এই কারণে আর হয়েছে আবারও। তাহলে চলো এই অঙ্কটা সমাধান করি। এখানে দেখো কি হবে? এই যে ব্র্যাকেটগুলো উঠা যাবে। এটা যোগের মানে হচ্ছে ব্র্যাকেটগুলো উঠা যাওয়া। -3 -6 প্লাস, এই দেখো -3 আছে মাইনাস, আর এই মাইনাস মিলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আমি যে ফার্স্টেই বলছি মাইনাস মিলে কি হয়? প্লাস হয়। +6 প্লাস আর ইজিক্যাল টু 0। তাহলে এখানে কত আসতেছে? দেখো এই -3, এই দেখো এখানে -9, -9 সাথে আবার যদি -3 যোগ করি, 9 10 11 12 -12, আর এখানে কি +6 প্লাস আর ইজিক্যাল টু 0। তাহলে আমরা যদি এখানে বড় সংখ্যা কি 12, এখানে মাইনাস হবে। 12 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত আসতেছে আমাদের? 6 প্লাস আর ইজিক্যাল টু 0। তাহলে এই যে এই আরই থাকবে। আর এইখানে যে -6 আছে, এই সাইডে যদি চলে যায় তাহলে এটা +6 হয়ে যাবে। তাহলে সুতরাং আর সমান সমান কত হবে? 6। আর এর মান আমরা কত পেলাম? 6। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা গতে চলে যাই। গতে কি বলছে দেখো? কিউ এর মান সংখ্যা রেখার সাহায্য নির্ণয় করো। এই যে কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান কত দেওয়া আছে? -3 মাইনাস -6। এই যে কিউ এর মান, এটা সংখ্যা রেখার সাহায্য নির্ণয় করতে বলছে। তাহলে চলো এটা সমাধান করি। এই দেখো কিউ এর মান, সবার আগে আমরা কিউ এর এই যে এটা লেখা নিছি, মানে উদ্দীপক থেকে কিউ এর মানটাকে তুলছি। তাহলে তোলার পরে এখন আমাদের কি রয়ে গেল? এই দেখো এখানে ব্র্যাকেটগুলো যদি উঠা যায় তাহলে -3। তারপরে আমি কি বলছিলাম? মাইনাসে কি হয়? প্লাস হয়, এই কারণে +6 হয়েছে। তাহলে এই যে -3 আর +6, এটা আমরা এখন সংখ্যা রেখার মানে বিন্দুর মধ্যে বসাইতে পারি না? আমরা কি জানো? আমরা জানি হচ্ছে যে এই যে একটা লম্বা দাগ, মানে একটা তীর, যেই তীর এই সাইড থেকেও অনেক গেত আছে, মানে এই তীরে কোনো সীমা নেই। এই তীর শুধু গেতেই আছে। এই সাইডেও গেতে আছে, আবার ওই সাইডেও যাইতেছে। তাহলে এই তীরের এই মাঝের অংশটা হচ্ছে 0, আর এই তীরের মাঝের অংশ 0, আর এই সাইডের যে সংখ্যাটা আছে এইগুলো হয় প্লাসের, আর এই সাইডের যে সংখ্যাটা আছে এইগুলো হয় মাইনাসের। আমরা নির্দিষ্ট এই যে এখানে দেখো +6 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা এখানে কয়টা দাগ দিব? এই হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, এই হচ্ছে 4, এই হচ্ছে 5, এই হচ্ছে 6। এই যে +6, আমাদের প্রশ্নে +6 আছে, আমরা +6 পর্যন্ত নিছি। আমাদের প্রশ্নে -3 আছে, আমরা এই সাইডে -3 পর্যন্তই নিব। -2 -3, এই যে -3। আশা করি বুঝতে পারছো। এই যে এখানে এটাই বলা হয়েছে, এই যে -3 +6। এই দেখো এই সংখ্যাগুলো এইভাবে ধাপে ধাপে গেতেছে। এই দেখো এখানে মান নির্ণয় করার জন্য আমরা সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছাই, তারপর -3 বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ। এই যে সবার আগে দেখো এখানে কি বলা হয়েছে? -3 বলা হয়েছে। এই কারণে সবার আগে 3 ধাপ কোথায় আগাইছি? এই -3 দিকে আগাইছি, তাই তো? তারপরে দেখো আবার এই -3 থেকে আমরা 6 ধাপ আগাইবো। এই যে এখানে +6 আছে না, 1 2 3 4 5 6। তাহলে আমাদের হইলো কত? এই যে 1 2 3 4 5 6, এই যে 6 দেখতে পারতেছ আশা করি। এই যে 6, এই যে এই 3 পর্যন্ত।
এটা বোঝা হয়েছে? আমাদের ফার্স্টে -3 আছে, এই কারণে আমাদের তীর 0 থেকে -3 পর্যন্ত নিছি, তারপরে +6 আছে, তারপরে আবার আমরা এইভাবে এক ধাপ করে আগাইছি, +3 পর্যন্ত আসছে আমাদের 6 ঘর। এটা এখানে বলা হয়েছে। তাহলে আমরা কি পাই এখানে? এই যে এটা আমরা যদি 6 থেকে 3 বাদ দিই তাহলে কত থাকে আমাদের? 3 থাকে। এই যে 3 বিন্দুতে পৌঁছায়, এই যে 3, এটাই বলা হয়েছে এখানে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে? 2 নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে যে বীজগাণিতিক রাশি কি? বীজগাণিতিক রাশি আসলে কি? এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা তোমরা মুখস্থ করে নিবা। বীজগণিতের ব্যবহৃত প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর বিন্যাস হচ্ছে বীজগণিতিক রাশি। যেমন এত, এই যে 5x + 9y একটি বীজগাণিতিক রাশি। তারপরে দেখো ক্ষতে কি বলছে? উদ্দীপকের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। এই উদ্দীপকের যে সংখ্যাগুলো আছে এইগুলোর যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা কি করব? উদ্দীপকের সংখ্যাগুলো তুলে নিব। তাহলে যদি আমরা উদ্দীপকের সংখ্যাগুলো তুলি, তাহলে আগে আমরা উদ্দীপকের সংখ্যাগুলো তুলে নিই। খাতা কোনভাবে যে রাখবো? এই দেখো উদ্দীপকের সংখ্যাগুলো সবার আগে তুলি। এখানে দেখো কি দেওয়া আছে? -7 আমাদের যোগ করতে বলছে, কিন্তু এই কারণে এই যে এখানে যোগ চিহ্ন। আবার -9 আমাদের যোগ করতে বলছে, এই কারণে যোগ চিহ্ন। +4 +16 +-2। তাহলে আমরা যদি এটারে যোগ করি, এটারে যোগ করলে আমরা কি হবে? ফার্স্টে ব্র্যাকেটগুলো উঠে যাবে। -7 -9 +4 +16 -2। তাহলে এখানে যদি 9 আর 7 যোগ করি, কত আসতেছে আমাদের? 9 10 11 12 13 14 15 16 -16 17 18। তাহলে কি এখানে -18 আসতেছে না? আমরা -18 ডাইরেক্ট লিখি, যে 2 মিলা -18। আর এখানে দেখো 16 17 18 19 20, এখানে +20 আসতেছে। তাহলে কোনটা বড়? এই 20 বড়, এই কারণে এখানে প্লাস হবে। 20-এর থেকে যদি 18 বিয়োগ করি তাহলে থাকে কত আমাদের? 2। আশা করি বুঝতে পারছো। এটার যোগফল হচ্ছে এটাই অ্যান্সার। তারপরে দেখো তৃতীয় ও পঞ্চম সংখ্যা দুটিকে সংখ্যা রেখার স্থাপন করে বর্ণনা সহ চিহ্নিত করো। তৃতীয় আর পঞ্চম লেখা হচ্ছে কি? সংখ্যা হচ্ছে +4 আর -2। +4 আর -2 এর জন্য আমরা সবার আগে এইভাবে একটা দাগ দিয়ে নিব। সেম নিয়ম, আমাদের মাঝখানে হবে 0, এই সাইডে হবে প্লাস, এই সাইডে হবে মাইনাস। এই যে -1 -2 -3, এই সাইডে +1 +2 +3 +4 এইভাবে। তাহলে আমাদের +4 পর্যন্ত নিছে, আর এই সাইডে কোন পর্যন্ত নিছে? -2 পর্যন্ত নিছে। সেম নিয়ম, আগের নিয়ম। তাহলে দেখো, এই দেখো এখানে 2 আসছে না? হ্যাঁ, এটাই বলা হয়েছে যে এখানে 2 আসছে। তারপরে আমাদের গতে কি বলছে? দেখো গতে বলছে হচ্ছে এই যে এটা ব্যাখ্যা সহকারে এটা একটু লেখা নিবা, যে যা বোঝানোর আসছিল ওইটা বুঝিয়ে দিছে। এই যে প্রথম একটি সরলরেখা নিয়ে তার ওপরে একটি বিন্দু শূন্য নেই, এই যে শূন্য নেওয়া হয়েছে সেটাই বলা হয়েছে। আবার লেখার সময় শূন্য বিন্দু ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক ধরি। তারপরে দেখো কি বলছে? যে অতঃপর একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে শূন্য বিন্দু থেকে শুরু করে শূন্য বিন্দু ডান দিকে দাগগুলো পর্যায়ক্রমে +1 +2 +3, এই যে শূন্য থেকে শুরু করে পর্যায়ক্রমে ডান দিকে দাগগুলোকে +1 +2 +3 +4 নেই, বাম দিকের দাগগুলোকে -1 -2 -3 -4 নেই। এইটা এখানে চিহ্নিত করা হয়েছে। এখন সংখ্যা রেখার ওপর ধনাত্মক পূর্ণ সংখ্যা +4 স্থাপন করে শূন্য বিন্দুর ডান দিকে 4 একক দূরের বিন্দুটিকে গাঢ় করে দাগ দেয়। এই যে 4 একক দূরে বিন্দুটিকে কি করা হয়েছে? গাঢ় করে দাগ দিছে। আমরা যেটা একটু আগে খাতায়ও দিছি। পঞ্চম সংখ্যাটা হচ্ছে -2। তাহলে আমরা এই যে বাম দিকে যাব, -2 এর এখানে গাঢ় করে দাগ দিব। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে 3 নম্বর সৃজনশীলে দেখো কি বলা হয়েছে? যে কত বলছে? এটার বিয়োগফল নির্ণয় করতে। তাহলে এটার বিয়োগফল কি হবে? এই যে ফার্স্টে যদি আমরা ব্র্যাকেট উঠে দিই, -30 আছে, -30, তারপরে -15। এখন আমরা 30 আর 15 যদি যোগ করি, কত আসতেছে আমাদের? 45। আর এই মাইনাস মিলা কি হচ্ছে? মাইনাসই হচ্ছে। আশা করি বুঝতে পারছো। কিন্তু যদি ব্র্যাকেট থাকতো তাহলে আবার মাইনাসে মিলা কিন্তু প্লাস হয়ে যায়। তো এখন ব্র্যাকেট নাই যেহেতু, এই কারণে আবার আমাদের এই যা আছে তাই। তারপরে দেখো খতে কি বলছে? ক্ষয়ের দিকে খেয়াল করে দেখো কি বলছে? প্রথম দুটি সংখ্যার যোগফল সংখ্যা রেখার সাহায্যে দেখো। প্রথম দুইটা সংখ্যা কি? এই যে এটার যোগফল আমরা কত পাইতেছি? এটার যোগফল এই দেখো, প্রথম দুটি সংখ্যা হচ্ছে +7 আর হচ্ছে -10। তাহলে আমরা সবার আগে একটা দাগ দিয়ে নিব লম্বা, সেম আগের ভাব, মানে সেম আগের ভাইব আসতেছে। এখানে আগে একটা লম্বা দাগ দিয়ে নিব। সবসময় মনে করবা সংখ্যা রেখা চাইলেই সবার আগে একটা লম্বা দাগ হবে, তারপরে মাঝে শূন্য হবে, এই সাইডে প্লাসেরগুলো হবে। প্লাস আমাদের কত বলছে? +7 বলছে। 1 2 3 4 5 6 7, এই যে +7 নিলাম। 1 2 3 4 5 6 7। আর এই সাইডে কত হবে? মাইনাসের সংখ্যাগুলো হবে -10 বলছে। আচ্ছা আমরা নিই 1 2 3 4 5 6 7 8 9 10, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10।
আশা করি বুঝতে পারছো। তাহলে সবার আগে আমরা কত গড় নিব? 7 গড় নিব। এই যে 7 গড় নিছি, কারণ আমাদের প্রথম সংখ্যাটা 7 আছে, তারপরের দিকে দেখো 10 গড় পর্যন্ত আগাইতে কইছে তারপরে। তাহলে এই 7 থেকে আমরা ধরি 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আমাদের 10 গড় আসতেছে কিন্তু আমাদের -3-তে। এই যে এই দেখো আমাদেরও আসছে -3, এখানেও আসছে -3। আমরা এইভাবে চিহ্নিত করে দেই। ফার্স্টে হচ্ছে এই 7 গড় পর্যন্ত গেছে, তারপরে হচ্ছে -3 পর্যন্ত গেছে আর কি, 10 গড়। আশা করি বুঝতে পারছো, এটাই বলা হয়েছে এখানে। তারপরে দেখো এই যে এই ব্যাখ্যাটা দিয়ে দিবা। দেখো এখানে বোঝানোর কিছুই নাই, যা তুমি চিত্র আর্ট করছো এই ব্যাখ্যাটা সেম ওইটাই। তাহলে এটা যদি আমরা যোগ করি +7 -10, তাহলে আমাদের তো এখানে -3 আসতেছে, এখানেও -3 আসতেছে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো গতে কি বলছে, এই যে -3 আসতেছে। তারপরে দেখো গতে কি বলছে যে এত এত সংখ্যাটির ফাঁকা ঘরে কোনটা, মানে কোনটা বড় হবে আর কোনটা ছোট হবে, মানে কোন সাইড বড় আর কোন সাইড ছোট। তাহলে আগে আমরা দেখি কোন সাইড বড় আর কোন সাইড ছোট হতে পারে আমাদের ক্ষেত্রে। দেখি -45 -12। তাহলে এই যে আমি যে বলছিলাম -45 যেমন আছে এমনি থাকবে, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাসে মাইনাস হয়ে যাবে হচ্ছে +12। তাহলে আমরা যদি 45 থেকে 12 বাদ দিই, আমাদের কত থাকতেছে? 45 থেকে 12 বাদ দিলে আমাদের থাকতেছে হচ্ছে 33। আর মাইনাস হচ্ছে বড় সংখ্যার আগে, এই কারণে এখানেও মাইনাসই হবে। তাহলে এই 33 আর তারপরের ঘরটা দেখো কি আছে আমাদের, -16 প্লাস -20। তাহলে এখানে কি হবে, -16 যেমন আছে এমনি থাকবে, ব্র্যাকেটটা উঠা যাবে, প্লাসে মাইনাসে সবসময় মাইনাসই হয়, আর 20। আশা করি বুঝতে পারছো এই যেটা। তারপরে দেখো এই 60 আর 20 যোগ করলে কত আসে, 60 70 80। তাহলে আমাদের অবশ্যই দেখাই গেছে যে এইটা এটার থেকে বড়, তাই তো। ফাঁকা ঘরে আর কি বসবে, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে এই যে এখানে কিন্তু এই যে মাইনাস আছে, মন যেন থাকে। আচ্ছা একটু ভুল বলে ফেলছি, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানেও কিন্তু মাইনাসই হবে। শুধু ব্র্যাকেট থাকলে ইয়ের প্রতীকের চেঞ্জ হইতো। তাহলে আমরা কি জানি, -100 বড় নাকি আমাদের -10 বড়। মাইনাসের ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবা -10 বড় -100 থেকে। আর এটাই যদি প্লাসের ক্ষেত্রে হইতো তাহলে 100 বড় 10-এর থেকে। প্লাসের ক্ষেত্রে কিন্তু এই 100টাই ম্যাটার করে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে হচ্ছে বড় সংখ্যা ছোট হয়। যদি দুইটা সংখ্যায় মাইনাস থাকে, ছোট সংখ্যাই বড় হবে। তাহলে এখানে অবশ্যই -33 বড় -80-র চেয়ে, এটাই বলা হয়েছে। এই যে এখানে দেখো বড় চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে দেখো 4 নাম্বার কি বলছে, এর মান হচ্ছে +6, বি এর মান +2, সি এর মান -5। তারপরে কত কি বলছে দেখো, বি সি এর মানের প্রধান পার্থক্য লেখো। বি সি এর মানের কি আসলে এই যে +2 আর -5। দেখো বি ও সি এর মানের প্রধান পার্থক্য হচ্ছে বি, প্রধান পার্থক্য অবশ্যই বি এর মানটি ধনাত্মক, মানে কি বি এর মান ধনাত্মক, ধনাত্মক মানে কি যোগ চিহ্ন, আর ঋণাত্মক মানে কি বিয়োগ চিহ্ন, এটাই বলা হয়েছে। আর সি এর মান হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেটাই। এই ক নাম্বার শেষ। খতে দেখো কি বলছে, সংখ্যা রেখার সাহায্য এ থেকে বি বিয়োগ করো। সংখ্যা রেখার সাহায্য মানে কি, সংখ্যা রেখা চাইলেই মনে করো সবার আগে তোমরা ওই যে সেম নিয়ম আমি যে বারবার বলতেছি, সংখ্যা রেখা চাইলেই একটা দাগ দিয়ে নিবা। আর এখানে আমাদের বলছে কি যে বি এর থেকে সি মানে বি এর থেকে এ বিয়োগ করতে, তাই তো। তাহলে আমরা সবার আগে কি পাই, বি এর মান হচ্ছে, আর কি এর মান কত পাই, -6 +2, এটাই তো দাঁড়াইতেছে আমাদের। এই দেখো এখানে কি বলছে, এর থেকে বি বিয়োগ করতে, এই যে এর থেকে বি বিয়োগ করা হইতাছে। তাহলে এর থেকে যদি বি বিয়োগ করি তাহলে আমাদের কি দাঁড়াইতেছে, আমাদের দাঁড়াইতেছে হচ্ছে, এখানে মাইনাস হবে না, একটু ভুল হয়ে গেছে, যাই হোক এখানে 6 আছে, 6 আর -2 তাহলে হচ্ছে 4, তাই তো। তাহলে এখানে আমরা কত দিব, 0 দিব। তারপরে দিব হচ্ছে আমাদের প্লাস, মানে 2 ঘর পর্যন্ত আগাইতে বলছে সবার আগে, না এই যে সবার আগে বলছে 6 ঘর পর্যন্ত কিন্তু আগাইতে। এই যে সবার আগে 6 ঘর পর্যন্ত আগাইতে বলছে, 1 2 3 4 5 6, এই 6 ঘর পর্যন্ত সবার আগে আগাইলাম, 1 2 3 4 5 6। তারপরে দেখো আমাদের এখানে 4 আসছে না, এই 4 পর্যন্ত নিবা, শেষ। এখানে কাহিনী খতম। মনে করো এই যে 4 পর্যন্ত নিছো, এখানে 4 আসছে এই কারণে 4 পর্যন্ত নিছো। আর যদি তুমি এইভাবেও করতে যাও, চিত্র দেখাও করতে যাও, এখানে 6 ঘর পর্যন্ত নিতে বলছে, তারপরে 2 ঘর পর্যন্ত নিতে বলছে, 1 2, এই যেখানেও কিন্তু 2 আসতেছে। আশা করি বুঝতে পারছো। আর ব্যাখ্যাগুলো তো সেম, আগের নিয়ম এই ব্যাখ্যা দিবা, যা তুমি চিত্র আর্ট করছো ওইটাই ব্যাখ্যা। তারপরে দেখো গতে কি বলছে যে ওপরের মানগুলো ব্যবহার করে এত এত এর মান নির্ণয় করো। তাহলে ওপরের মানগুলো ব্যবহার করে দেখি তোর মান কত আসে। আমরা ওপরের মানগুলো ব্যবহার করে দেখি যে, আচ্ছা আগে তুইলা নেই,
দেখো এখানে এ মাইনাস বি মাইনাস সি বলছে, তাহলে আগে আমরা যদি তুলি, এর মান আমাদের কত ছিল, এর মান ছিল হচ্ছে 6, বি এর মান হচ্ছে মাইনাস আছে এখানে এই কারণে, আর বি এর মান হচ্ছে +2, মাইনাস হচ্ছে প্রশ্ন অনুযায়ী, আর -5 এটাও কিন্তু আমাদের দেওয়াই আছে সি এর মান। তাহলে এই 6 হবে, তাহলে ব্র্যাকেট যদি উঠা যায় কি হবে -2, আর হচ্ছে মাইনাসে মাইনাসে কি হবে +5। তাহলে আমরা যদি 6 থেকে 2 বিয়োগ করি থাকে কত আমাদের 4, যেহেতু 6 বড় সংখ্যার আগে প্লাস আছে এই কারণে এখানে প্লাস হবে। আবার এখানে কি +5 বাকি ছিল, তাহলে আমাদের 5 আর 4 যোগ করলে আসে কত 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার গয়ের। আশা করি বুঝতে পারছো। এই 4 শেষ। এখন আমরা 5-এ চলে যাই। 5-এ দেখো কি বলছে যে 5-এ বলছে কিন্তু আমাদের এই সমীকরণ এগুলো আসলে কিছুই না। সমীকরণ 1, সমীকরণ 2 আর সমীকরণ 3 দেওয়া আছে। এখানে সমীকরণ 1-এ -9 দেওয়া আছে, সমীকরণ 2-এ +4 দেওয়া আছে, সমীকরণ 3-এ -6 দেওয়া আছে। তাহলে কত কি বলছে, উপরের সংখ্যাগুলোর কোন ধরনের পূর্ণ সংখ্যা লেখো। উপরের সংখ্যাগুলো কি দেখো তো, এটা কি -9, এটা ঋণাত্মক, +4 এটা কি ধনাত্মক, আবার -6 এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যে এখানে দেখো এই যে এইগুলো বলা হয়েছে যে 1 আর 3 হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 2 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। শেষ। তারপরে দেখো ক্ষতে কি বলছে, প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল আমি আগেও শিখাইছি। এই দেখো এখানে কি ফার্স্টের সংখ্যাগুলো লিখবা, মাঝে যোগ চিহ্ন দিবা, তারপরে ব্র্যাকেট উঠিয়ে দিবা, এই যে তারপরে ব্র্যাকেট উঠিয়ে দিবা -9 +4 -6, তারপরে কি করবা, এখানে দেখো -9 আর -6 আছে, এই দুইটা যোগ করলে কত আসে আমাদের 9, 10 11 12 13 14 15 -15 আর হচ্ছে +4, তাহলে কিন্তু এই যে আলটিমেটলি কত থাকতেছে, 11 থাকতেছে। আশা করি বুঝতে পারছো। এটা গাইডে কোন নিয়মে দেওয়া আছে ওইটা দেখে লাভ নেই, আমারটা এইটাই ফলো করো তোমরা, তাহলে পরীক্ষার হলে সুবিধা হবে। তারপরে দেখো গতে কি বলছে, উদ্দীপকের যোগফল মানে উক্ত যোগফলকে সংখ্যা রেখায় প্রকাশ করে। এই যে উক্ত যোগফল হচ্ছে -11, আর -11 আমরা সংখ্যা রেখায় যোগ করলে আমাদের কত পাইতেছি দেখো, এই যে সবার আগে 3টি যোগফলকে সংখ্যা রেখায় প্রকাশ করলে পাই। এই যে 3টা যোগফল এটা সবার আগে সংখ্যা রেখায় বসাইছে, তারপরে এই যে -11 পাইছে, এটাই বলা হয়েছে। আশা করি বুঝতে পারছো। তারপরে 6 নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে। 6 নম্বর প্রশ্নটা, রফিকের কাছ থেকে 5টি কলম এবং রাজু ওর কাছ থেকে 7টি কলম ধার নেয়। শফিকের ধার নেওয়া 5টি কলম সংখ্যা রেখায় দেখাও। 5টা কলম কি এখানে ধার নিছো, তাহলে তো বিয়োগ, ধার নিলে বিয়োগ, আর তুমি যাকে দিতাছো এটা তো যোগ। মানে কি, আমি তোমার কাছ থেকে একটা কিছু টাকা, মনে করো আমি তোমার কাছ থেকে একটা কলম ধার নিছি, তাহলে এটা কি বিয়োগ হবে। তাহলে -5 আমরা সংখ্যা রেখার সাহায্যে বসাই। এই যে এই সাইটেরগুলো তো প্লাসের হয়, এই সাইটেরগুলো মাইনাসের হয়। এখানে একটু গাঢ় করে 5-এর এখানে গাঢ় করে দাগ দিয়ে দিবা। শেষ। খতে দেখো কি বলছে, সংখ্যা দুটির যোগফল সংখ্যা রেখার সাহায্য দেখাও। সংখ্যা দুইটা কি, সংখ্যা দুইটা হচ্ছে ধার নিছে 5 টাকা, আর কলম নিছে, মানে দুইটার সংখ্যায় যেহেতু শফিক ও রাজুর কাছ থেকে যথাক্রমে 5টি 7টি কলম ধার নিয়েছে, মানে তার মানে দুইটাই মাইনাসের হবে। এই দুইটার যোগফল হবে কত আমাদের, এই দুইটার যোগফল হবে -12, কারণ -5 আর 7 যদি যোগ করি 12 আসতেছে, আর মাইনাসে এই দুইটার সামনেই মাইনাস, এই কারণে এখানেও মাইনাস। দেখো গতে কি বলছে, যে গতে কিন্তু বলছে যদি শফিকের বাবা তাকে 20টি কলম দেয়, ধার শোধ করার পর তার কাছে কয়টি কলম থাকবে। শফিকের বাবা তাকে কয়টা কলম দিছে, 20টা, তার কাছে মোট কত আছে, তার মানে +20। মোট ধার করা কলম হচ্ছে -7 যোগ -5 মানে 12, ধার শোধ করার পর অবশিষ্ট কত থাকবে, এই 20 আর -12 যদি যোগ করি তাহলে কত থাকবে, 8টা কলম থাকবে তার কাছে। শেষ। আশা করি বুঝতে পারছো। এটা 3.3-এর সৃজনশীল। দেখো এখানে কি বলা হয়েছে, যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ধনাত্মক সংখ্যাগুলো কোনগুলো দেওয়া আছে, এই যে +6 দেওয়া আছে ধনাত্মক সংখ্যা, তাহলে এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। আবার -9ও দেওয়া আছে, তাহলে কি হবে, এখানে ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে 9 0 6। সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাই, মানে কি ছোট থেকে বড়ভাবে সাজাইলে কি পাই, 0 6 9। আশা করি বুঝতে পারছো। খতে দেখো কি বলছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি বিয়োগফল নির্ণয় করো। অঋণাত্মক মানে কি, মানে যেগুলো যোগ চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্নের কয়টা আছে, 3টা, 9 0 6। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, যেগুলোর সামনে বিয়োগ চিহ্ন আছে, -4 -2 -5। তাহলে আমরা প্রশ্ন মতে এই যে বিয়োগ চিহ্ন বিয়োগ করতে বলছে আমাদের, তাহলে আমরা বিয়োগ করি। এই যে এইগুলা সবার আগে এইখানে 9 +0 +6 বিয়োগ, এই যে বিয়োগ, তারপরে এটা লিখবা -4, এখানে দেখো মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, আমি বারবার বলতাছি, মাইনাসে কিন্তু আমাদের প্লাস হয়ে যাইব। এইগুলা সংখ্যা যেন পরিবর্তন করার সময় খেয়াল থাকে, আর কি যা আছে তাই তুলবা।
আচ্ছা এটা খাতাই করে দিই, এটা একটু এই যে সংখ্যাগুলো দেখো তুলছি, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস। আশা করি বুঝতে পারছো। 6 আর 9 15, আর এখানে দেখো কত আসতেছে -11। 15 থেকে যদি -11 বাদ দিতে থাকে কত 4, এই যে 4 আর এই যে 4 মিলছে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো গতে কি বলছে, গতে বলছে যে প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর এবং শেষ সংখ্যাদ্বয়ের অন্তর নির্ণয় করো, সংখ্যা রেখার সাহায্য অন্তরগুলোর যোগফল নির্ণয় করো। প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর কি, আমাদের প্রথম সংখ্যাদ্বয় কত। তারপরে দেখো এখানে কি করবা, এদের অন্তর, অন্তর মানে কি বিয়োগ, অন্তর মানে সবসময় মনে রাখবা বিয়োগ করতে বলতাছে। পার্থক্য মানে কি, পার্থক্য মানেও বিয়োগ করতে বলতাছে। অন্তর মানেও কি, বিয়োগ করতে বলতাছে। তাহলে এটা বিয়োগ করে দিবা। তারপরে শেষে দেখো, শেষের সংখ্যাদ্বয় কত, +6 আর হচ্ছে -5। এই যে এই শেষের সংখ্যাদ্বয়ের অন্তর কি বেরিয়েছে আমাদের 11। তাহলে এটা আমরা কি সংখ্যা রেখার সাহায্যে এটা দেখাইতে পারবো না। আশা করি এই আগের অঙ্কগুলোতেও আমি বুঝিয়ে দিছি, এটা পারবো আশা করি। যদি না পারো তাহলে কমেন্ট করবা, অবশ্যই আমি এটার উপরে আবার ভিডিও দিব।